শুনে আরেকটা আবার নাকি বাসর করে তার কি হইছে শালারে বিয়েই করাই নাই বাসর করার চিন্তা আছে ওই নাতি ঔষধ এই নাতি নয়া জায়গা ঝামেলায় পড়ছি আমি শালাই যে গেছে কোনো নাতি বাসর ঘরে বউ আমারে দাদা ডেকেছে গো বাসর ঘরে বউ আমারে দাদা ডেকেছে বউয়ের বয়স 19-20 আমার না হয় 40-এ বাসর ঘরে বউ আমারে দাদা ডেকেছে গো বাসর ঘরে বউ আমারে দাদা ডেকেছে বয়স আমার 20 শাশুড়িটা ছিল তখন টাটকাই একটা সেরি আমি যখন বিদেশে যাই বয়স আমার 20 শাশুড়িটা ছিল তখন টাটকাই একটা সেরি বিদেশ থেকে বাড়ি আসি বউ হইয়াছে সেই যুবতী আমার বাসর ঘরে দাদা ডেকেছে গো বউ আমায় বাসর ঘরে দাদা ডেকেছে এই এই তোরে বাইরে আসে কামু আব্বা ছালা আবার কস আব্বা তুই এটা কি কইতাছ বাসর ঘরে তুই তোর বিয়া করাইছি এই যে এটা হবনে না দেখলাম আমি যখন বিয়া করি না বাসর ঘরে যখন ঢুকলাম আমার বউ কই দাদা আমি কই কে রে দাদা কই কে ওই যে বিদেশ থেকে মনে করে 70 বছর পরে আইছি আমার বউ আর আমার ভাই নাই স্বপ্নে দেখছো হ্যাঁ শালাই দেখছো স্বপ্নে এই যে ওখানে যে কাম করুন না আজকাল মনে করো যে যেই হারে ব্রিজ হইতেছে বেশি দিন নৌকা চালান যাব না এক কাম করি বুদ্ধি একটা বাই করছি বুদ্ধিটা কি জানো এই এলাকায় দেখো কোন বাড়ি বালা বালা ট্যাব বসে আছে তার মানে কি করবি রেড করে চুরি করমু ওই শালা চুরি করলে পিটাইয়া আটটি ভাঙে হালাবো তাহলে কি করে খামু আগে তো সদা করে বাণিজ্য যে তখন তো যায় না এক কাম কর কি দেখ আমাগো এলাকায় তো 2-4 জন বাণিজ্য করে মানুষ হ্যাঁ না কর্ণদের মাঝে বাড়ি আছো কর্ণদের মাঝি বাইতে না খালি হুদা টেহাসা বইয়া সামনাই গাই দেখ কেরা কোন দরমাজি কই ডাকতাছে ও মাঝি ভাই তুই দেহ কা তোর কোন বাপে আইছে শালা আমি হইলাম তোর দাদা এটা যাও আগে যাও কেরা গো ও মাঝি ভাই কেরা তোমরা আমাকে চিনতে পারছো না সিন মুখে বাগুরিয়া আমি সেই উজাড় নগরে চাঁদি সওদাগর নমস্কার 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 না না এটা কেরা চা সদাগর ভালো করে প্রণাম কর এই হরো হরো মান সামনে নষ্ট করছে ভালো করে হ্যাঁ সদাগর মশাই আচ্ছা আমি টাইকে খারুন আমি তো জীবনে প্রথম দেখলাম অনুই খারুন ও মাঝি ভাই এটা কি করলে প্রণাম করলাম কাকে আপনি রে এইভাবে নাকি না না সামন্তে করছে আমি পাস দিয়ে করলাম ও মাঝি ভাই এত সুন্দর বুদ্ধি না তুমি থাকো কেমন করে এই বুদ্ধি নয় জায়গা হাতাছি না শালা প্রণাম করে মাসে সামন দিয়া তুই কি করলি তুমি যেন করতে না আমি করা হাম না আমি আলাদা করমু এই আমার নাতি আবার মনে করুন একটু ও মাঝি ভাই তোমার তো বুদ্ধি ভালো আছে তাই বুদ্ধি ভালো আছে খালি একটু মুতি বিষ না শালা হাসো তোর ওটা কবার কইছে তুই বিছনায় মুতস ও মাঝি ভাই তোমার কি হয় আমার নাতি আর এই অসুখটা কেন ভালো করো না ভালো করব কিবা কইরা মনে করুন তাবিজ বহুত দিছি হ্যাঁ তাবিজে কাম হয় না তার মানে কি এই করতে তাবিজ দেওয়ার আগে সপ্তাহে 3 দিন মুততাম হ্যাঁ। তাবিজ দেওয়ার পরে অনেক সপ্তাহে 15 দিন মুতি শালা ইজ্জত কথা করলো ও মাঝি ভাই সদাগর বসয় এটা কি ওরে কবিরাজ গুল্লা খাওয়াইছি ওষুধ পাতি খাওয়াইছি ওরে একটাই খালি স্বপ্ন করবার চাই বিয়া ও তাহলে বিয়ে করাও বিয়া করামু সদাগর মশাই আচ্ছা আমনে গো এলাকা পাচ্ছি আছে দেখো আর অনেক বাতি আছে সদাগর মশাই আমার আপাতত 6 মাসের নিকে একটা মেয়ে হাওলাতে এনে এই শালা বিয়াদব
আমি বিয়ে দেব না মিছা কথা কবেন না তাহলে ওই জাঙ্গ না না বেতন আমি কেরা? বেতন তুই ওই তো তুই তার পায়ে দরজকে ও মাঝি ভাই ছাতকের মশাই বিয়া দিয়ে কোন মনে সামনে যদি সীতা হ্যাঁ একটি কাজ করবে তাহলে বলেন তোমার বিয়ে করাবো কিন্তু একটি কাজ করে দিতে হবে কি কাম আবার একটু 14 দিকা মধুঘর তৈরি করতে পারবে না না হ্যাঁ? বাবা আমি তো পাবো এখন তুই পাবি কিনা এটা দেখ আমিও পাম পাবে হ্যাঁ। তাহলে কোথায় যেতে হবে জানো ওই কালীদর সাগরে ভালো করে শুনিস। আমার 14 দিকা মধুঘর দিবে তৈরি করে জল যদি হয় 7 তলা আমার ডিঙ্গা দিবে 9 তলা যদি জল হয় 9 তলা আমার ডিঙ্গা দিবে 14 তলা ঠিক আছে পারবে মাঝি ভাই পারমু না কে তাহলে এইটাই এই মুহূর্তে চলে যাও আমি আসি মাঝি ভাই নমস্কার নমস্কার না না, এই ও, দায়িত্ব তো নিলি না না কি তুমি যখন নমস্কার দিলাম না হ্যাঁ। আমিও দিবার নছিলাম পাঁচ দিয়ে ভুবেরি পড়ছে হন যা কইছো কইছো ওই তখন দায়িত্ব নিছ না হ্যাঁ ডিঙ্গাটা সাজাও হ্যাঁ ডিঙ্গা সাজামু না হ্যাঁ। গাব কাহিনী দাও ঠিক করতে হইলো। না না ডিঙ্গা সাজাও গো আইজ আমাদের সদাগর বাণিজ্যে যাইব ওইটাই যাবে না না ডিঙ্গা সাজাও গো আজ আমার সদাগর বাণিজ্যে যাইব না না ডিঙ্গা সাজাও গো ছয় পুত্র লইয়া চান্দু যাইব বাণিজ্যে আমরা বাহাতে যাইব দুজন লোক বাইতে বাইতে বলো হরি সদাগর মশাই ও মাঝি ভাই একবারে কাম কমপ্লিট তার মানে আমার কাজের কি করেছো আমার নাতির কাম দেহে নাম নে আজকে হ্যাঁ বাহ অনেক সুন্দর তো সাজিয়েছো হ্যাঁ কিন্তু একটি কথা কি গাব গাহিনী লাগে গাব কাহিনী দিয়ে একবারে মনে করুন ঠাসা দিচ্ছি তাহলে হ্যাঁ ও আর মনে করুন আমরা জল চুয়াবো না ও মাঝি ভাই হ্যাঁ তোমরা তো অনেক কাজ করেছো কিন্তু একটি কথা আবার কি মাঝি ভাই হ্যাঁ এই শ্রী জগতে ধরা দাবে তোমরা মাঝি ছাড়া আর তো কেহ নেই হ্যাঁ তাই তো আমি মনে মনে স্থির করেছি কোথায় যাবে জানো কই আমার সঙ্গে বানিজ করতে যাবে ভাই জামু না কে বাইতে টাকা নাই পয়সা নাই চাল নাই ডাল নাই যা দেন তাই খাম ও মাঝি ভাই আমি তোমাদের অনেক টাকা বকশিস করে দেবো যাও জামু তাহলে একটি কাজ করো কি আর বিলম্ব না করে তোমার দাদুকে নিয়ে যে তুমি গৃহ দামেকে বিদায় নিয়ে এসো আমি আমার সনেকার কাছ থেকে বিদায় নিয়ে আমি যাত্রা করবো সে বাণিজ্যের উদ্দেশ্যে ঠিক আছে না না ও দেখতে তাহলে ন যাই দায়িত্ব তো নিলি আমার বউ মরিলে কান্দিস না রে তোরা পাড়ার সেরারা ও মরিলে কান্দিস না রে তোরা ওগো ঠাকুর আজ আমার যেতে হবে আমার সনেকার কাছে তার কাছ থেকে 6টি সন্তান আমার বিদায় নিতে হবে বাণিজ্যের উদ্দেশ্যে তাই তো আমি আমার সনেকাকে একবার স্মরণ করে দেখি সনেকা স্বামী ওগো সনেকা বলেন স্বামী তুমি কোথায় সনেকা এই তো আমি আপনার সামনে এসে ওগো সনেকা হ্যাঁ স্বামী তোমাকে কি কথা বলবো কি কথা বলবে আজ তুমি শুনলে সহ্য করতে পারবে এমন কি কথা যে আমি সহ্য করতে পারবো না ওগো সনেকা স্বামী আজ যে 12 বছর জন্য আমার বাণিজ্য যাত্রা করতে হবে তুমি আমাকে হাসি মুখে বিদায় এ দেবে কি বলছেন স্বামী হ্যাঁ সনিকা হ্যাঁ আর বিলম্ব না করে তুমি আমাকে বাণিজ্যের সাজে সজ্জিত করে দাও বেশ তা না হয় বুঝলাম কিন্তু আপনার সঙ্গে কে যাবে ও সনিকা হ্যাঁ সঙ্গে কে যাবে জানো কে যাবে সঙ্গে যাবে আমার গুরুদেবের আশীর্বাদ আর সঙ্গে যাবে দুটি কর্ণেদের মাঝি আর? আর সঙ্গে যাবে তোমার বুকের মালিক 6টি সন্তান সনিকা না স্বামী না একই কথা বললেন হ্যাঁ আপনি গো একদিকে সন্তান অন্যদিকে স্বামী আমি বাণিজ্যে পাঠিয়ে দিয়ে কেমন করে ঘরে থাকবো ওগো স্বামী? সনিকা স্বামী তোমার সন্তানকে তুমি ভুলে থাকতে পারবে না স্বামী তুমি কি তোমার সন্তানের মঙ্গল চাও না তোমার স্বামীর মঙ্গল চাও বলো তুমি কার মঙ্গল কামনা করো আমি আমার স্বামীর কামনা করি ওগো সনিকা স্বামী যাও আর বিলম্ব না করি তোমার 6টি সন্তানকে বাণিজ্যের সাজে সজ্জিত করে ঠিক আছে দাও স্বামী আপনি এখানে অপেক্ষা করেন আমি আমার 6টি সন্তানকে আমি সাজিয়ে ঠিক আছে গুজিয়ে সনিকা হয়তো মাঝি ভাই হয়তো আমার গৃহপাত হয়েছে হয়তো আমার 6টি দঙ্গ আপাসিত হয়ে মাঝি ভাই
আরে ও মাঝি ভাই, হ হ এই নাতে স্বামী শালা তোরে মুরা ওনে আগেটা পাল্টাই নিয়েছে মুরাই স্বামী সদাগর ওগো মশাই স্বামী সনেকা, এই তো আমার সন্তানদেরকে আমি এনেছি সনেকা তুই এসেছ? আমি এসেছি এবার আমার চৌধুরীকে মধুঘর তুলে দাও, আমার চৌধুরীকে মধুঘর ছেড়ে দেবো, আমরা আছে। বাণিজ্য চলে যাব। বিদায় স্বামী এই ও তোরা কিন্তু নতুন হয়ে গাইতাছি ঠিক মতো ডিঙ্গা ভাই ঠিক আছে সদাগর মশাই বাজি তাহলে আমরা ডিঙ্গা ছেড়ে যাই। আমার বাঙ্গানা রে মাঝি ভাইয়া যাও রে। আকাশের লৌকার কানি মাঝখানে তার ছায়া, ইয়াকার মাঝি পাতাই যাইতে, ইয়াকার মাঝি পাতাই যাইতে কলই পরে কয়ারে মাঝি ভাইয়া যাও রে। মাঝি ভাই, ওই তো সাগর ঝড় উঠে গেছে মাঝি ভাই, তোমরা কি হদয়দার মাঝি ভাই? আমরা কালীধর সাগরের মাঝ পথে এসে পৌঁছে গেছি সদাগর মশাই। এই এই যে তোরা বয় বলছি বই বই একটু ঘুমা বলছি এটা ঘুমাই এলাম মরার পথ ফুরাইটা গো হ্যাঁ? এখন তো যে উঠতেছি কোনটা মান চাই চোখেও দেখি না চলবারও পাই না ও, আই, ওরে বাবা, বাবা গো। ওরে বাবা রে বউ। আমার হাঁটি ভেঙে হালাইলো রে ওই মরার শালা পাইছে কোনো গাছ কাইটা দাদা তুলছে গো। দাদা হ্যাঁ? ই আল্লাহ পুরি জানি গঙ্গা এটা এটা কে রাখো হ্যাঁ? তোমরা কেডা গো? আমরা তো মাঝি মাঝি তুমি কারা আহারে দাদা হ্যাঁ আমি দুল্লা বেঘরে পড়ছি গো ভাই দেখো কথার বলতা ওই যে ওই পার উপার না হ্যাঁ আমার একটা নাতিন বিয়া দিছি গো ভাই হ্যাঁ এই নাতিনের প্রসব বেদনা উঠছে হায় হায় আমার তাড়াতাড়ি জানাকে গো ভাই এ দুল্লা পার করে দশ উপর যাবা হ্যাঁ গো ভাই। সদাগরের নৌকা তার হুকুম ছাড়া তার উপর নিয়ে যাবো না তুমি একটু বহ আমি সদাগরের কাছে আগে হই না নই আচ্ছা তুঙ্গ সদাগরের কাছে শুনো সদাগর মশাই মাঝি ভাই কাজ একটা হয়ে গেছে কি হয়েছে? ওই যে ওই পাড়ার এক বুড়ি হ্যাঁ, তার নাতি বিয়ে দিছে দহিন পাড়া ভালো কথা। তার নাতি রয়েছে প্রসব ও ব্যথা মাঝি ভাই, বলেন আর বিলম্ব নয়, মা জননীর প্রসব ব্যথা যে হ্যাঁ, হ্যাঁ। কঠিন ব্যথা হ্যাঁ, সদাগর একই মাত্র মাই জানে। আর বিলম্ব না করে বুড়িকে আগা গলায় তুলে ধাক্কা দাও নদীর ওই পারে, এবার চলে দাও নৌকা ছেড়ে দাও নদীর ওই পারে। ঠিক আছে সদাগর মশাই আয় বুড়ি ও ওই নৌকায় যায় বহ যাও ওই যে মাঝখানে বহগা এ দুল্লা দইটা তুললো গো যাও ভাই। যাও যাও বাবু।
ভাই? আমি দুনিয়াদারি আন্দারি দেখতাছি খালি। কেন কি হয়েছে ওই মাঝি? আপনি তাকাইয়া দেখেন ওটা কি? কোথায়? তুললাম পুরি হইলো সেরি। আরে ওই চাক বেটি। ওরে চন্দ্র সদাগর, আরে কানি বদ্দা, আমি এখনো ভালোভাবে বলছি। তুই কেমন করে আমার 14 মধ্যে ঘরে প্রবেশ করেছিস? সদাগর মশাই, বল। তুমি যাত্রার কালে আমাকে পুষ্পটা দিয়ে যাও। আমি তো একবারই বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে একটি কলার চুচো আমি দেবো না। বেশ, পূজা যে কিভাবে আদায় করতে হয় এই পদ্মারও ভালোভাবে জানা আরে আছে। চাঁদে সদাগর, কিভাবে তোকে চরণে দাসী করতে হয় তা আমার ভালোভাবেই জানা আছে। ঠিক আছে সদাগর মশাই, ভাই শুধু আঙ্গুলে গিয়ে হ্যাঁ, উঠবে না। আঙ্গুল বাঁকা করে দেখ। আমি আঙ্গুল বাঁকা করছি, তুমি চেয়ে আরে চেয়ে আমি দেখো। দেখবো। ঠিক আছে, এই মুহূর্তে আমার ভাগ্না পবনকে স্মরণ করব। দেখি আমার ভাগ্না পবন কোথায় আছে। ই ওরে পবন, পহিলারে তাই বলো না। তাই বলে দাও। সম্মানিত দূর দূরান্ত থেকে এই ঝন্টু, একটি ছেলেও আমার কথা শোনে না। আজ আসুক, আমি ওর সাথে আর একটি কথা বলবো না। দেখি কেমন করে আমার রাগ ভাঙায়। আমি না দেখে শুনবো না। জন্টুদা, দাদা তুমি শুনতে পাচ্ছ? মাঝে প্রাসাদ থেকে তোমাকে আমরা ডাকছি। কিন্তু দাদা বলি কি, তুমি এখানেই ছিলে, হঠাৎ করে কোথায় চলে গেলে? না, তোমাকে নিয়ে আর পারি না। প্রত্যেকদিন একটা না একটা ভুল করবে আর শুধু মা আমাকে ধরে কান মলা দেবে। দাদাকে একটু খুঁজে দেখি। ঝন্টুদা, আই গো কোথায় পেলে প্রাণের নাগিতা, দাদা ডাকে দা আহুনা সারা রে। আইরে আমি
তুই এখানে ও কি আমি এখানে উনু জম্বুরা ছিলাম ওমরা কে আলার ভাড়া জানি কোন কা এ দাদা কি আমি তোমাকে সে কখন থেকে রাখছি আর তুমি কোথায় ছিলে তোমার না হাতম বাইতে বইতাই না কি করো তুমি বর্তমানে একটা কাম করতেছি কি কাজ ও যে আমাকে বাড়ি ঘুরা আছে না ঘোড়া হাই হাই লক্ষিন্দর রে কি ঘুরা যে চাইটা ডিম দিছে ডবলতে আলি বেচে দিয়াই পড়ছি এই পাগল ঘোড়া কি কখনো ডিম দেয় নাকি ওই যে একটা নি গুয়াতে পারিল নাকি আরে সেটা ঘোড়ার ময়লা ও মনে করছি ওই নি ডিম চুপ দেবে একটা দাদা তুমি শুনতে পাচ্ছ মা প্রাসাদ থেকে তোমাকে আমাকে ডাকছে বলছে কি জানো তুই পাগল হইছ কেন মা জীবনে তোরে আর আমারে ডাকবো না বাবারে যে কিবা ডাকবো না ডাহে গো এই চুপ দাদা তোমাকে আর আমাকেই ডাকছে বলছে লোকাই ঝন্টু তোরা কোথায় তুমি দেখতে পাচ্ছ না মা ডাকতে 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 পারে মনে হয় আজকে বাবা বাইতে না বাবার দুঃখ ডাঙ্গ দুজনের দিয়া দুইটা সন্তান রেতে বুলিয়ে থাকতেছে চুপ শুধু উল্লাপাল্টা কথা বলে কি দাদা তুমি দেখতে পাচ্ছ মা ডাকতে ডাকতে রাগে লাল হয়ে গেছে আমার বড্ড ভয় লাগছে তুমি কি একটু শুনবে কেন ডাকছে অবশ্যই যাও হুইচ ডিসাইল কিল ইউ এটার মানে কি কোটিউর সল মারে দিকে ডরাই না ও, তাই হ্যাঁ। তাহলে তুমি কি আমি মার ভাত খাই না বাবের ভাত খাই তাহলে কি মার দিকে কি ডরামো তুই কাপুরুষ দিকে ডরাস আর তুমি কি পুরুষ আমি হইলাম রয়্যাল বেঙ্গল টাইগার বিলাই এই কি উড়া রয়্যাল বেঙ্গল টাইগার আবার বিলাই কেন কি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ বাঘ ও আমি বাঘ সিংহ পুরুষ বলে কি সিংহ পুরুষ হ্যাঁ। সিংহের মতো গিয়ে হ্যাঁ। মার কাছ থেকে শুনে আসো কেন ডাকছে ঠিক আছে। ঠিক আছে তুই একটু পিছা ও পিছে থাকবো পাইলে আবার বেতালো হারি আচ্ছা ঠিক আছে যাও সিংহ পুরুষ আছে কিন্তু হ্যাঁ ঠিক আছে দাদা এরকম করছো কেন সাহস বাড়াইলাম ও আচ্ছা ঠিক আছে যাও আমি যাই এই সিংহ পুরুষ এই দেখেন সিংহ ও লক্ষ্মীন্ত রে ওটা আঙ্ক মা না রে কে ওটা ওটা মনে আঙ্ক মার পায়জামা চুপ দাদা ওটা আমাদের মাই দাঁড়িয়ে আছে হ্যাঁ? আর তুমি বললে তুমি সিংহ পুরুষ মাকে দেখে ভয় পাও না এরকম করলে কেন আমি নিশ্চিত ওটার মধ্যে বেতাল আছে কিসের ভেজাল ওটা মনে হয় যে বট গাছের পেতুনি দাদা দাঁত দুটা দাঁতুনি কিসের দাঁতুনি খিলখিল কইরে আসতাছে ওই যে কি রম কাঁপতাছে এ দাদা কি বলছো এসব ওই কাফে কেটেলি ওটা আমাদের মাই দাঁড়িয়ে আছে দাদা শোনো না তোমাকে এই কথা বলেছিলাম মনে আছে মনে তো সব ভুলে গেছি গে মনে নেই প্রাসাদের মাঠে যে একটা কথা বললাম বলে কি দাদা তুমি মাকে সেই কথাটা কি একটু বলে যাও আমি মাপ চাই ভাই কেন তো দুইটা ভাও বেটা গাটা কইরে কই আরে না এমন দাম না ডর করে তুমি আমার বড় দাদা না যাও না একটু কি বলবে ঠিক আছে যাও জীবনে রিস্ক নিলাম আচ্ছা যাও কুমুর থেকে খারো মু যে সুন্দর জুতা ভাই দিছে নাতি মালে তোমার খরম উল্টে যাবো ওই যে চাষা বুঝছে চাষাই বুঝছে দেখছেন সাইজ দেখছেন আপনারা দেখেন অস্ট্রেলিয়ার বিছেন মা লক্ষ্মীদের মা কাঁপতাছে ডরে ঠেলা আরে যে কথা বলতে বলেছি সেটা বলো মা দমক দিও না মা নিচে একটা পর্দা আছে কুসুম ফাইটে যাবো দমক দিলা দমক একটু সাফাও বাঞ্চা
লঙ্গি ঠিক করে বহ। এই যে একটা কথা কই, কি ওই যে লক্ষ্মীন্দরের আমি না, হুম। আমার কইতেছে তুই গে কোকা, আমি হেডি কবার আছি, কি কথা? আমরা দুজনে একটা বিয়া করি গে। দাদা কোনটা এটা কি বললে? আমি কি বিয়ের কথা বলেছি নাকি? কোনটা কোন মাছ ধরতে যাব, মাছ ধরতে যাব, কেন ভুলে যাও? মার ধরতে যাবো? হ্যাঁ মন থাকবো। সত্যি? হ্যাঁ। ঠিক আছে যাও। মা এই যে হুনো যে কথাটা কবার চাইছি না, এবার বলতে না পারলে এবার কবার পামু নিশ্চিত। বলো। কবার যদি না পাই, হুম তুমি না আমারে একটা বড় আশীর্বাদ দিও। এই যে কথাটা কি জানো, কি? কথাটা হইলো যে আমি আর লক্ষ্মীন্দর। লক্ষ্মীন্দর কোনটা? মনে নেই? ও ও তুমি না বললে ভুলে যাও না? তাহলে ওইখানে গিয়ে ভুলে যাও কেন? কখন বলবো না। মাছ ধরতে যাব সেই কথাটা ও হ হ মাছ ধরবার যাবো। এবার যেন মনে থাকে। লক্ষ্মীন্দর দুজনেই মাছ ধরবার যাবো। অহনা মনে হলো লক্ষ্মীন্দর আমি মাছ ধরবার যাবো। এই মা এই যে হুনো, ওহন কথাটা হইলো কি জানো, কি? আমি আর লক্ষ্মীন্দর যদি ওহন যাই গিয়ে একখানে, হুম ওই একখানে জামু আর কি। হ্যাঁ যদি মা যে যেন জামু না। হুম এ দাদা কোনটা? এদিকে এসো। তুমি একটা পাঠা, তুমি একটা রাম ছাগল। আজ পর্যন্ত ঠিকঠাক একটি কাজ হয়েছে যে আজকে হবে? তোমার কাছে আমার আশা করে ভুল হয়েছে। আমার নিজের কথা আমি নিজে গিয়ে বলছি। যাও। দাদা ভয় লাগছে কেরা আমার। আচ্ছা বিয়া দাদা করাইলে বুলাহান দিয়া ও গাতল বডি হালাই তো হনা দরাও। চুপ। দাদা আহ, তোমার কাছে না একটা সাহস আছে? আছে তো। একটু সাহস দাও না, এক তুলা বাই করমু। যতটুকু লাগে। দাদা এটা সাহস? ছি, এটা ফিরিজে থুছি। চুপ। লাগবে না সাহস, আমি বলছি কি। দাদা তুমি এখানেই থেকো কিন্তু। আসি সমস্যা নাই। দাদা বলতে দাও। আমি আছি তোর পিছে সংকেত দিলাম। ও আচ্ছা। দাদা চুপ। ধরাইছ? হ্যাঁ। ওটা আমি কাশুম দিচ্ছি। ও আইগে যা। কিছু হইলে খবর কই তোর দিমনি। চুপ দাদা। মা, ও মা, কেমনটা লাগে? মা একটি কথা বলতে চাই। দাদা বললে একটি কথা বলবে, এখনো বলতে পারলো না তার ছোট দাদা একটি ওহন কথা মুনো বলবে। আমি কোহাইতাম। চুপ। মা আমি বলবো। তুমি বলবে? হ্যাঁ মা। আচ্ছা ঠিক আছে বলো। বলছি কি মা এদিকে এসো। এনুকা থাকলে কোহাই না হেওয়াড়াই নিয়ে কোহাবো। দাদার কথা বাদ দাও। ইসানি নগর জানি না শানুবান্ধার একটি ঘাট রয়েছে। ঘাট আছে। সেই ঘাটে গিয়ে হুম, কত বড় বড় মাছ মারছে মানুষে জানো? আছে তো। তাই মনস্থির করেছি আমি আর ঝন্ডুদা মিলে সেই ঘাটে যাব কেন? মাছ ধরতে। না, কেন যেতে দেব না। কেন যেতে দেবে না? তোমার 6টি দাদা ছিল, ছিল। ওই জলে ডুবে মারা গেছে। আচ্ছা। এখন তুমি আমার একমাত্র সন্তান, আমি তোমাকে কিছুতেই হারাতে চাই না। তাই বলছিল কাই তোমাকে আমি কিছুতেই মাছ ধরতে যেতে দেব না। দাদা তোমার সাহসেও কাজ হচ্ছে না, একটা মাছ বুদ্ধি বের করো না। হলো যে না করে উঠছে না। হ্যাঁ আমি মনে করছি মা মনে আম করে ভাবুর দিল। হুন হ্যাঁ আমার বুদ্ধি হইলে ঘুরাই। আচ্ছা বলো না। মারে একবারে ভিটে গুনে নাই এগুনে যেন অন্তরে একটা মুখ দিয়ে বাইরে ডাক্তার। এটা আবার কেমন ডাক? ও অন্তর থেকে হ্যাঁ। প্রাণ খুলে। হ্যাঁ। ঠিক আছে দাদা, একটি কাজ করো, আমি ডাকবো, আমার সাথে তুমিও ডাকবে, ঠিক আছে? হ্যাঁ ও ভাই এই পাওয়ার গানগুলা দিয়েন না, পাওয়ার গানগুলা দিয়েন না। এই যে দুইটা আছে এটি দুটোই ভালো। ডাকবো। হ্যাঁ মা। ও সিরা ভাড়া মা। এই দাদা কিসের কিরা ভাড়া মা? এই যে মার ইন্দে সিরা ভাড়া হেনিগুলো সিরা ভাড়া মা। আরে এটা হচ্ছে ডিজাইন, ভালো করে ডাকো আমার মতো করে। মা। সদাগরের মা। দাদা এটা কি বললি? কে? সদাগর তো আমাদের বাবা। তাই কিছে আঙ্গ বাবা যদি মরছে তুই সদাগর হবি না? হ্যাঁ। আমি তো হেডি কইছি সদাগরের মা, আমি তার কন্যা যে আঙ্গ বাবার মা। ও এই কথা বলেছো? বলে কি মা শুনো না, আমি তো একদিন সদাগর হবই, হ্যাঁ হবে। তাই বলছি কি মা হুম, যেতে দাও না। দেব না। যাবো আর আসবো। দেব না বলছি তো। যেতে দাও। যাবা দিবি কে? তুই কি হেই জাতের মানুষ? যেতে দাও। দেব না, দেব না, দেব না। হাই রে বিদায় দাও, বিদায় দাও আমার মহাগো, মহাগো বিদায় দাও আমারে।
মাগো বিদায় দে এহওয়া মারে কিছুতেই যেতে দেব না। আইরে জানো বারবার ভাগো না তো হই মাগো দরবাবা আরহি মাসরে আইরে সঙ্গে যাবে ঝন্টু নাগো দাদা মাগো কিসের চিন্তা তাও দেব না। মা যেতে দাও না মা এই যে একটা কথা কই, তো তুমি মনে করো আমাকে 10টা না 5টা না একটা মা মা তো একটাই থাকে পাগল। না, বাবা যদি কোনোদিন বিয়া করে হেলে কইলাম। ও মা দাদার কথা কিছু মনে করো না যেতে দাও না যেতে দেব? ও কিন্তু তুমি তো সাঁতার জানো না। মা বলো। আমি সাঁতার জানি না তো কি হয়েছে তবে? দাদা এদিকে এসো মাকে বলবো তুমি সাঁতার জানো শিকার হবে তাই যেতে দেবে ঠিক আছে মা আমি সাঁতার জানি না বলে যেতে দেবে না আমি জানি মা, এই যে তাই? দাদা জানে তো ঝুন্টু সাঁতার জানে? হ্যাঁ ওই কি কালকে বাথরুমে পড়ছিলাম হাতার বাইরে তুলছি। চুপ দাদা বাথরুমে না বলো পুকুরে সাঁতার কাটি পুকুরে 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 পুর 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 পুর। এই পুকুরে পুকুরে পুকুরে? বললাম না তাহলে একটু দেখাও দেখি কিরকম সাঁতার জানো তুমি। কিবা করমু যে কোনো একটু দেখিয়ে দাও তাড়াতাড়ি করো একটা হইলো। হ্যাঁ মা দাদা সাঁতার জানে দেখিয়ে দাও দেখিয়ে দাও মা সুবহানাল্লাহ আল্লাহ, আর দুই একজন মন চায় না কেবা টেহা নইয়া দাদা কেন হয়েছে দেখিয়ে দাও তুমি হিন্দু? এই যে হুনো ওখানে যে সাঁতার দিব না, সাঁতারের আগে মনে করে যে ভগবানের নাম কমু, আগে টেহা দিছেন আল্লাহর নাম করছি। হ্যাঁ অতটা বোকা মনে করো না, ভগবান তুমি আমার একটু সহায় থাইকো দাদা! সাঁতারটা জানতে হারি। দেখিয়ে দাও তাড়াতাড়ি বলেছিলাম মা দাদা সাঁতার জানে এবার তো বিশ্বাস হলো বিশ্বাস তো হলো বাবা। কেন এটা কোন সাঁতার এটা? এটা দাদা এটা কি সাঁতার এই সাঁতার দেহ নাই, কোনোদিনও দেখিনি। এইটা মনে করো গুয়া অভূত সাঁতার। মা দাদা বলতে পেরেনি এটা হচ্ছে এই যে উপুত সাঁতার আছে না উপুত সাঁতার উপুত? হ্যাঁ উপুত সাঁতার উপুত সাঁতার? হ্যাঁ তাই না দাদা কি জানি বাবু। এবার যেতে দাও না মা এই সাঁতার কোথা থেকে শিখেছে? দাদা কোথেকে শিখেছো এইটা গুলগুলতে নামাইছি। এই গুলগুল না তাহলে? বলো যে গুগল হ্যাঁ, হ্যাঁ, গুগল। গুগল 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 থেকে নামিয়েছে আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। উপুত সাঁতার গুগল থেকে নামিয়েছে ঠিক আছে। এবার যেতে দাও না যেতে দিতে পারি, আরেকটি শর্ত আছে। আবার কিসের শর্ত তুমি যদি আমাকে একটা এখানে মুয়া, দাদা তুমি আগে দাও ও দাদা ওদিকে যাচ্ছ কেন দাদা দাদা এরকম করছো কেন তুমি আমার বড় দাদা না তুমি আগে দিবে পরে আমি না, দেব। আমি তো তুই দেখা কেন তুই সাথে তোমার উমা দেখা ঠিক আছে পরে কুমু ভালো করে দেবে কিন্তু। বলি কি মা একবারে ডাব আইয়ে দিবি। বলি কি মা শোনো না বলো। আমি তোমার ছেলে আমি তো তোমার কপালে চুমু দিতেই পারি দিতেই পারো। দিয়েছি পালা করছো কেন উনু আমি সাঁতার দিমু না, চুমাও দিমু না, কেন এমপি আই হইলে যা। কি হলো আবার কি তুই যেন উমা খাইলি না, হ্যাঁ, উনুকা কালকে আঙ্গো বাবাই উমা দিচ্ছে আলা। চুপ! কিসব বলে তুমি কি করে দেখলে আমি খাটের তলে বলের দিকে গেছিলাম, ইন্দে দেখলাম। চুপ দাদা এসব বলে না এসব বললে যেতে দেবে না
দাদা দিকে এসো। শোনো একটি কথা বলি। আচ্ছা কেমনটা লাগে বলুন তো দেখি। দাদা কি হলো তোমার? বাবা স্যাপ বলে দিয়েছে। কেমনটা লাগে বলেন তো দেখি। দাদা দিকে এসো। আমি তো মার কাছ থেকে বিদায় নিয়েছি তাই না? তুমি একটা কাজ করো, মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আধার বসে নিয়ে এসো, আমি তোমার জন্য প্রসাদের মাঠে অপেক্ষা করছি। ঠিক আছে? ঠিক আছে মা, আমি কিন্তু যাচ্ছি। জলদি দাদা ফিরে আসবে। তাড়াতাড়ি এসো। আর কম না বাবা যাবা মনে হাবা করি কেমন কম না। ওসব কথা আমি জানি না, হ্যাঁ। তুমি সত্যি করে বলো কি? যখন তোমার বাবা চুমা দিয়েছে তুমি কোথায় ছিলে, সত্যি করে বলো। ওই যে খালা হুনে আসতেছে, ওই যে খালা আসে খাইরুল মাই। ওরা তো তোমাকে দেখে হাসছে। হুনো হুম, মনে কর বয়স হয়েছে, আমরা তো একবারে ফুলাফান না, যাই কিছু করো একটু অম্বুর ই করি নি। ওই যে ওরা বুঝছে। মা তুমি গেলে আইসো না। হ্যাঁ একটু বন্ধ করো। এই যে শুনো, আমি আজকে না বাইতে তো জামগা সারা জীবন। মানুষের কত আশা থাকে, আমি বড় অসহায়, কেন বাবা? আমার কোনো আশা ভরসা কিছু নেই। এমন কি আশা তোমার বাবা আমার কাছে বলো? বলবো বাবা বলো, ঝুন্টু বলো। মানুষের 10টা 12টা করে বাপ পায়, আমার একটা বাপ। এখন কি করতে চাও তুমি? যদি তুমি অনুমতি দিতে আমাকে বাবার একটা ডাক দিয়ে থুই যেতাম। বাবারে ডাকবে? হ্যাঁ, সত্যি বলছো? হ্যাঁ। সত্যি ডাকবে? হ্যাঁ। তোমার খুব শখ। আচ্ছা ঠিক আছে, ডাকো দেখি কত ডাকতে পারো, ডাকো। দিলাম কিন্তু দাও। এই মাই ডাকতে কথা কই, কি? আমি তো আমার চিন্তা করলাম না, তোমার চিন্তাটাই করলাম। আমার কি চিন্তা করেছো? মনে করো 15-20 জনে হুনুন নইলে কিবা করবো। সে চিন্তা তোমার করতে হবে না, তুমি ডাকো। চাচা এই যে শুনো, এমরা একটা গান করছি জামগা। গান গাবে? হ্যাঁ। ঠিক আছে গাও। প্রেমের বাতি জ্বালাইয়া হ্যাঁ, ব্যাটারি গেল ফুরাইয়া। ভালো করে গাও। ভালো করে ভালো করে, সুন্দর করে, সবাই শুনবে, এখানে সবাই শুনবে। প্রেমের বাতি জ্বালাইয়া আঙ্গ আব্বারে আমারে ভালাইয়া দুইজনে যামু মাছ ধরিতে। চাচা তোমার খবর আছে যদি আমগর মারমিহি তাকাও একবারে। বুইরা শয়তান হুসকি আর নাই খারাপ খারি টিসি আঙ্গ মারে দেইকে তোমার বুঝে খালি ছুটি। সারাদিন শুধু খেলাধুলা ঘুরে বেড়ানো। এই আপনারা কি বেহুলাকে দেখছেন? দেখেন নাই কেউ? এই মেয়েটা ভারী দুষ্ট হয়েছে। ঠিক আছে, আমি ডেকে দেখি। বেহুলা, ও মা বেহুলা। এই সখী দেখ না, মা আমাদেরকে ডাকছে, চল না মায়ের কাছে থেকে বিদায় নিয়ে সেই সানুমান্দার ঘাটে যাব চান করতে। আরে ও মা বেহুলা, হয়তো এতগুলো মানুষ একসাথে পাবো না, একটা কথা বলে যাই, কথাটা না বললেই নয়। বাইবন্ধু নাটক ক্লাব কালিয়া বাজার, সেই নাটক ক্লাবটা আজকে 13 বছর যাবৎ চলছে। আমাদের বায়না করবেন, অন্য কারো ছবি দিবেন, সেই গান ও
ঠিক আছে মা, এত করে যখন বলছো তাহলে যাও, তাড়াতাড়ি ফিরে আসো। ঠিক আছে মা, বলছিলাম কি তোমার এই মাটির কলসিটা দাও না। না মা, ওই কলসি দেওয়া যাবে না। কেন? ওটা তোমার ঠাকুমার হাতের কলসি, তাতে কি হয়েছে? যদি ভেঙে যায়? ভাঙবে না। আচ্ছা ঠিক আছে, সখী কলসিটা নিয়ে আসো। এই নাও মা, দেখো আবার ভাঙে না যেন। ঠিক আছে, কখনোই ভাঙবে না। আর তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে মা, এবার চলে যাও। সখী তোরা তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। সখী, অনেক গরম পড়েছে, সেই সানুমান্দার ঘাটে যাব চান করতে। জলের ঘাটে বাসি বাজেল সখী, আমরা ঘাটে যা, আমরা ঘাটে যাইল সখী, আমরা ঘাটে যাইল সখী, আমরা ঘাটে যাইল বাবা মাহয়ারি
তুমি দেখতে পাচ্ছ সানবান্দার ঘাটে এসে পৌঁছে গেছি। ঠিকই বাসনা পাইছি আমি। কিসের বাসনা? কেরা জানি হমানে বাদাম খাইয়ে ডেক দিতেছে। হেই দাদা, তুমি দেখতে পাচ্ছ না ওই ঘাটে এক ঝাঁক দুষ্ট মেয়ের দল দলবদ্ধভাবে জলে ভাসা পদ্ম সমান্ধি স্নান করছে। সেই ফেনাগুলোই তো স্রোতে ভেসে যাচ্ছে, সেখান থেকেই সুবাস এসে আমাদের নাকি নাড়া দিচ্ছে। বুঝতে পেরেছো? আমার মনে হয়েছে দিশা ভাইলাম। দাদা শোনো না, বেশিক্ষণ বিলম্ব করবো না, তাড়াতাড়ি প্রাসাদে মাছ ধরে যেতে হবে। তাই বলি কি দাদা, বল তুমি আমার বসিতে আধার কেটে দাও। এই আইনা আইনা বসিনে টাইনা বসি মধ্যে হরবি গলা কেট করে গিলে হালা। দাদা এটা কেমন আধার? এইটা মনে করে আধার আর জীবনে খবর না, মাছের বাপের মুরাত নাই যে নিয়া ভাগা। আরে না, তাইলে আধার যদি না খসে যায় তাহলে মাছ কি ধরবে? ও ইলিশ মাছেরটা ইলিশ মাছেরটা তাড়াতাড়ি দাও। পুরো পুরো কষ্ট মাছ দশটা ওটা খাইছ না মাছ ধরিস না। ঠিক আছে দাদা। দাদা শোনো না, তোমাকে কথা বলে রাখি, যতক্ষণ আমরা মাছ ধরবো আচ্ছা কোনো সারা শব্দ করা যাবে না। কেউ যদি তোমাকে ডাকে কারো ডাকে সারাও দেওয়া যাবে না। আচ্ছা মনে থাকবে? মনে থাকবে। ঠিক আছে তাহলে বসি ভালো কিন্তু। ঠিক আছে লক্ষ্মীন্দর। কি হলো? মাছে যদি না খাই তাহলে বাড়ি মেরে ভাড়াই এলাম। চুপ! তোমাকে আমি চুপ থাকতে বলেছি, তুমি এসব কি বলছো? আচ্ছা চুপ। কেমনটা লাগে? তুই বলেছি দাদা, আমি কি চুপ থাকার জন্য বলেছি। ও আমি তো চুপ আছিলাম, এই যে কাশুন দইলে একটু কাশুন দিলাম। সারা শব্দ করা যাবে না, আর সারা শব্দ চুপচাপ থাকো। লক্ষ্মীন্দর ওই যে মাছে মনে হয় যে নিজ দিয়ে একটা বাড়ি দিল নেঙ্গুর দিয়ে, আর কথা কম না, এটাই শেষ কথা। কেমনটা লাগে? আর একটা কথা কম না। চুপ থাকো। আচ্ছা বন্ধু তুমি আইবারে হে বলে কেমনটা লাগে? আমি ঘর বানাইলাম নদীর কূলে রে বন্ধু আইবা সায়া তুমি আইলা না রে। বন্ধু তুমি আইবা রে বলে ঘর বানাইলাম নদীর কূলে রে বন্ধু আইবা সায়া তুমি আইলা না। আমি কি বলেছি আর তুই কি করছিস? কিসের বন্ধু আসবে? আমি তো রাও করি নাই, কথাও কই নাই। কি বলছিস তুই? একটা গান কইছি। একদম দেবো ধরে। গান কি কখনো কথা ছাড়া হয়? এটা চলবো না। দাদা তুমি কেন বুঝো না? একদম চুপ থাকতে হবে। আচ্ছা 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 মন বুঝলাম। এরপরে যদি রাও করি তুই গুমুকে না আমার শরীরে কুলি দিস। চুপ! শুধু উল্টাপাল্টা কথা, তাই না? আজকে তোর দেবো একটা। চুপ! আর একটি কথা বলবি না, আচ্ছা শুধু উল্টাপাল্টা কথা। ও দাও করুন না, এটা আইগেই ভালাই, মাছটা নড়াচড়া করেন না রে। কেমনটা লাগে? ওহন কে মানে বুনে দি ওহন খাইছো না? এখন কেমন লাগে? কে কি করলি? ওহন আমি রাও করি নাই, কথাও কই নাই, একটা হাঁচিও দেই নাই। তুমি আমার মুখের সামনে এসে কি করলে এটা? কোন সময়? এই মাত্র বায়ু ছাড়লে কেন? হেই মিছে কথা কইছ না, বায়ু দেখছিস তুই? কেমনটা লাগে? বায়ু কি দেখা যা? তাইলে ক কি কালার উড়া? দাদা কিসের কালার? তাইলে তুমি সুখে দেখো কি দুর্গন্ধ রে বাবা। নলা মাছদের নাই দিয়ে খাবার দিছে তো মনে হচ্ছে মাছের কাড়া বেরিয়েছে। কেমনটা লাগে? আর দেখে সব চুপ থাকবে না তুমি? হ্যাঁ চুপ, শুধু পাগলামি, আর করব না। আর বিরক্ত করবে না কিন্তু। আয় আয় হাম্বা আয়। আচ্ছা মাছের ডাক দিলে এই যে মাছ ধরে এই যে তিন থুমু। ওরে কোহল শিকাহাকে লইয়া রে বেহুল যাহাই যমুনার গাতে রে
মাছে বুনে দি বাইরে না একবার টেমটে মানি ফাড়াই হেলামু দাদা লক্ষিন্দর কাকে কি বলছো মাছে খায় না বুঝছি রে কি রে খাওয়া বাদ দিল কেন মাছে মনে হয় মায়াবরী খাইয়া হনে এই চুপ মাছ কি কখনো মায়াবরী খায় নাকি তাহলে মাছের উৎপাদন কমছে কে আরে পাগল হ্যাঁ? বাংলাদেশের জেলে ভাইরা হ্যাঁ। ছোট ছোট মাছ ডিমালা মাছ সবই ধরে ফেলছে এই তাই সেই আগের মতো আর মাছ পাওয়া যায় না এই লক্ষিন্দর কি হলো কাম হয়েছে রে কি কাজ হয়েছে হাই রে বসে উজুন হচ্ছে মনে হয় বড় মাছ ধরছে রে মিথ্যা কথা আমি তোমার কথা বিশ্বাস করি না তুই বিশ্বাস করি রে কি করবি তাহলে এই যে দেখ মাছটা যে চুলমু 3 জনে বাইতে নেন নাকবো এত বড় মাছ হ্যাঁ। তাহলে দাদা হ্যাঁ। তুমি ধীরে ধীরে কিনারায় ভিড়ে আমি মাছ ধরবো কথা কইস না ঠিক আছে তাড়াতাড়ি করো দাদা কিসের শব্দ হলো পাঁচ দিয়ে ডেক দিলাম আরে ডেক দাও আর চাই দাও মাছ ধরতে দাও এই যে দেখ দেখি দেখি মাছ বড় মাছ বড় মাছ ধরছি বড় মাছ এতনি বড় হবু এতনি বড় হবু এত বড় মাছ দাদা বললো বসিতে হ্যাঁ। বড় মাছ ধরছে এখানে তো বসেই নেই কি যে বলে না দাদা আজকে দেখাবো হ্যাঁ। দাদা টাস দাদা হাউ আর ইউ আই লাভ ইউ দাদা আই লাভ ইউ হ্যালো এই কিসের আই লাভ ইউ টাস টাস কি টাস টাস ওই যে মাছ টানে উঠছে গা কিসের মাছ টানে উঠেছে ওই যে দেখ বুড়া মাছ চুপ তুমি না বললে তোমার বড়শিতে বড় মাছ ধরেছে দাদা হ্যাঁ। দাদা এখানে তো বড়শিই নেই মাছ কোত্থেকে থাকবে কোথায় বড়শি কোথায় হ্যাঁ লক্ষিন্দর কি হলো বসি মনে কাউয়াই নিচে গা এই জলে কি কাওয়া থাকে তাইলে কি থাকে তাইলে মনে কাকা নিচে কাকড়া নিতে পারে হ্যাঁ দেখি বসি নিচে গা বলুন তো সাদা কেমন লাগে সাদা কালা কালা একটা হইছে নাল মার্কা ওহো এই সখী দাদা এই ছেলে বললো মনে হয় বড়শি পাগল। কাকড়াই নিয়ে গেছে এখানেই তো আছে আই লাভ ইউ এ কিসের আই লাভ ইউ মাছ কোথায় মাছ ওই যে ওদিকে তাহলে আই লাভ ইউ কেন হ্যাঁ দেখেন ভাবটা মনে হয় কিচ্ছু জানে না এই তুই বললি তোর বড়শি কাকড়া নিয়ে গেছে এটা কি বল এই বাচ্চাদন এটা কি কি এটা বলিস না কেন ওই ছেড়ি গরমি চাইয়া বসি কুম্বুরে ধরছি দিশা ভাই নেই তুই ভালো হবি নি আর ভালো না কি হয়েছি তুমি না বললে তোমার বড়শি কাকড়া নিয়ে গেছে ওখান থেকে আছে এই ছেড়িরা সামন দিয়ে করলে কোনটা মাছের আধার এটা দিশা পাওয়া যায় চুপ শুধু উল্টাপাল্টা কথা হ্যাঁ দাদা বসি ভালো বসি ভালো ঠিক আছে দাদা এই সখী এবার বুঝি সব চলে গেল কি দাদা ও নিচের দিকে কি সর্বনাশ এই আমার কেন চেন না গাছ নেই কে কেমনটা লাগে দেখি। দাদা কি কেমনটা লাগে এই! দাদা এরকম করছো কেন বাতাস খাইলাম কিসের বাতাস মনে হয় এয়ার কন্ডিশন লাগাইছে হ্যাঁ তোরা বাতাস কর নাও, খেয়ে ওই নাও। ছেড়িরা আমার মানজায় পানি ডাল তোর এ ভাই একটু সরেন একটু যা করার তা কইরা গেল এই টাঙ্গাইলা ভুলারা কি বলে দাদা তোরা বাতাস কর বাতাস কর তোরা বাতাস কর যা করার তা কইরা গেল ওই বুইরা কাকুরা লক্ষিতা এই যে এতক্ষণে দিশা পাইলাম কি বাংলাদেশের যে কাপড়ের দাম বাড়ছে কি রে বাড়লো আচ্ছা কেন এই যে দেখ আই গাছে এই তো আই গাও কি নামুনি ফুকি এই কিসের সোনামণি পক্ষী এই চুতমানি চাকমা হ্যাঁ ওটা সাউন্ড কো এই কি কইলি তোরই তো কইলাম আমি কি চাকমা এই কে সাকমা গায়ে আর দিবি না শরীরটা গেল তোর বাপের না রে কইলি বাউনো এনুকা খারা
ওই যে এই সখী ওই যে তোরে কিন্তু সে অপমান করতেছে না অপমান করিনি তো আশীর্বাদ দিলাম এই যে আরেকটা অস্ট্রেলিয়া ফার্ম মুরগি এই যে একটা নির্গু বাবা মুসুর দাও মুসুর দিয়ে খালি ডিম বাই করে হলো আইরে খুশি রে ও চাই দে শালিরা তোর বাপ মাই কি কাপড়টা ভরা হিকাই নাই হ্যাঁ এই যে দেখ কেমন কাপড় পিনছস যদি মনে করে এলাকায় গরুর ফার্ম থাকে ওগর আর মুসুরি কিনুন রাখবো না এ দাদা 4-5টা বলদা গরুদের ভিতরে আটকে থুইতন দেব তাই দেখছে কত বড় হ্যাঁ বড়ই তো এই বিয়া করবেন কেউ আসুন তুই একজন চাচা ওরা তুড়াইছে মানলাম তুমি বুড়া মানুষ এই মেশিনের তলে পড়ে মরবার চাও আতুড়ায় থোড়া বুঝে শয়তান জানি কনকার ব্যাগপুলা হান রয়েছে হ্যাঁ আতুড়াই নিয়ে বইছে এই মাইজা হলাই নি রে মারুনি জানি বুড়া মানুষ ভবিষ্যৎ এই যখন আহিস কাপড় পিনবার নিগা এই যে কাপড় পিনছি বছরে 3বার করে খুলি কামলা রেখে সহজে কাপড় খবর না একবার যদি কাপড় পিন দেয় তাই না মনে করে আসিব না তো জামাইও কাপড় খোলা হবো না হ্যাঁ উচিত কথা কইতেছি এই যে কাপড় পিন দেয় মনে কর বাংলাদেশের আন আছে গান আছে ওলিয়ে গলিয়ে বাথরুমে কোনো তো যাই নাই বিভিন্ন দেশ বিদেশ কাপড় পিন দেয় আহিস আমার কাছে কাপড় পিন দেয় তুমি আজীবনে কাপড় খাবো না আর নিজের খাইয়ে তগরতে কি জ্ঞান দিব তোরা খালি যে সারা করে মিস কল মারে হারস আর কিছুই পারস না হ্যাঁ ওই যে বাবু বাবু না বাবুর বাপ ও মা তাই নাকি তুমি বাবুর বাপ হ্যাঁ তাহলে তুমি নিচের দিকে তাকাও তো মেজাজটা কি খারাপ লাগে সেরি কই নিচের দিকে তাকাও তাইলে পুলা মানুষ কিভাবে ভালোরা থাকবো কোন কেন দাদা সেরি যদি কই নিচের দিকে তাকাও তাইলে আমরা কিভাবে ভালো থাকবো এই তোকে নিচের দিকে তাকাতে বলছি নিচের দিকে তাকা একটা থাবুর মাইরে তোর মার মুহে নাল বানাই হলামু কি কইলি হ্যাঁ এই এটা আলু নিয়ে বলা না প্রয়োজনে মানজা ভাঙ্গা ভরে থাকবো তো আইলে ভরমু না কি হালবি না হ্যাঁ আলাইতে পারি এখন কেন কে জানি বলছো তুমি এদিকে আসো না গো আমি বাবুর আব্বু আহারে কি বলছো তুমি আমাদের কাপড় পরা শিখাবে আমাদের বাপ মা কখনো কাপড় পরা শিখায় নাই আর আমরা এগুলো কি পরছি মশারি আর কি জানি বললি ওই দাদুর লাগে আমার বিয়া দিবি হ্যাঁ এই ও দাদু শাস্তিক পো না এই কথা সাবধানে বলবি ভালোভাবে বলবি যদি আমার রাগ ওঠে রে তো সবটি দাঁত ফালাইয়া দিব আমারে যদি রাগ ওঠে কি করবি কাপড় নিচের আন্ডার ফ্যানও থমু না পুরুষ মানুষের রাগ উঠলে কিছুই থাকবো না এই তুই ভালো হবি না এই তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে কমু বল দেখি কমু কোন বংশের মেয়ে ঠিক আছে বলো কইলাম কিন্তু লক্ষিন্দর কই ক তোরা বিষ নাই মুতুন্য বংশের মেয়ে সখী ছাড়বই না তোকে তোর কি তুই কিভাবে দেখলি তোকে বাড়ি বুগলতে যাও যায় না খেতা নেড়ে তোর খেতা গন্ধ করে এই ভালো কথা কি? ঠিক আছে তো এই তোর সামনে দাঁত কি হয়েছে রে দাঁতে যে কালকে আ করে ঘুমাইছিলাম কুত্তায় গাতা মনে করে ঠ্যাঙ্গুসা করে মুখে মুচ্ছাল কি হয়েছে ওই কালা দাগ পড়ে রয়েছে দাগ পরে নাই পালাই দেখা যায় হ্যাঁ। হে মাইসে পান খায় সুপারি দেয় কি হ্যাঁ। জানি কি জানি এই চুন খায় পানের মধ্যে তুই চুন ধরে দিছস কে তখন না তো লিপস্টিক দিয়ে থুই নাই চুন দিছি জানি আমার ঠুড়ে কেউ চুমা না দেয় এই আমি বুঝতে পেরেছি তোকে এখন কি করতে হবে কি? এদিকে আসো বাবু কি এই শোনো কও। তোমাকে দেখা যে কথা হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতে একটা ছাগল আছে পাঠা হ্যাঁ। তাকে দেখা একই কথা জায়গা কপালটা বালা পাড়ি দই নেই তোমারে দেখলে কি মনে হয় জানো কে হাই রে হাই সেদিনকে মধুপুর গেছিলাম
তোমরা ঠুড়েতে লিপস্টিকটা দাও না তো কি হয়েছে আর মনে হয় এটা বেশি দিন দেখাবা না মানে বান্দরের ব্যক্তি বান্দরের কুয়া ডলে সখী রে আমি ওর সাথে পারবো না কোনোদিন এ দাদা আজম না ওদিকে যাস নি আজম না চুপচাপ বসে ফেলো ওদিকে যেও না হ্যাঁ এই সখী বলো প্রতিদিন এই ঘাটে আসে চান করতে কখনো তো লোক দেখতে পাই না দেখ না কে যেন বড়শি ফেলে বসে আছে ঠিক আছে যাচ্ছি ওগো শুনছো বলো প্রিয় বলো কি কবে আমি তার বিয়ে হইলাম এই বানর কি বলতে চাও বলো না শোনো বলো তুমি তো দেখতে অনেক হ্যান্ডসাম হ্যাঁ আমাকে বিয়ে করবে না গো কে ও গরমের মধ্যে এই কামে যাহাম না শীতা হোক 6 মাসের লিগে হাওলাত নিমুনি কি তুই 6 মাস থেকে আমার আওলাদ নিবি তা এত বড় সাহস হ্যাঁ পারলি মারলি রে সরকারি শরীরটা ভাইয়া মারলি মারবো না তোমার আর কি রেছো হেডা কো তোমরা ওই ঘাটে যাও আমরা এই ঘাটে স্নান করবো সখীরা মিলে কে কে মানে কে রাগাইছে আমরা গাইছি হ্যাঁ আমরা কিন্তু পুরুষ ফুলা তোদের কি হয়েছে আমরা এনুকা বাস ধর্ম তারপরে তোরা চান করবি 1 ঘন্টা পরে আয় লক্ষ্মীটা বসি ফেলা সখী দাদা ওরা যাবে না। তুমি ওদিকে কেন যাও আজম না ঠিক আছে সখী ওগুলো দুষ্টুমি আমি গিয়ে বলি দেখি কি বলে ওগো শুনছেন পাগল নয়। এই কিন্তু চাচ্ছিলাম এই শোনো কি তুমি কি পাগল না পাগল না তাহলে এমন করলে কেন তোমার এনে ছানছি না মনে তালের রস দিয়ে মুড়ি দিয়ে মাহাই মিছিলাম তুমি আমার ডাক দিলে কম তোমাকে তো ডাকিনি কারে ডাকছ তোমার বন্ধুকে বুড়া হো একটা হাঁচা কথা কই এটা দিনে 4 বার চাষ দেয় একবারও চাষ টিকে না তাতে আমার কি এই যে অরিজিনাল স্যামসাং পুলা আমার ওটারই দরকার ওনাকে বলো না শালা চোখ না চুলা দাদা কি বলে কি কইলো জানোস কি বলে? কই মাথার মধ্যে কে তারা নাগাই থুইছে ওটা চুলের বানরে কাটিং করছে কে এই চুপ! তুই ওদিকে কেন যাস আজম না আমি বলি দাদা ওদিকে যাস নে আর যামু না মনে থাকে যেন চুপচাপ বসে ফেল আচ্ছা ওদিকে কিন্তু আর যাবি না আজম না ওগো শুনছে এমন করছো কেন তুমি ওন ডাকতেছ আমার হাঁচা কথা রাখো তোমাকে তো ডাকিনি কারে ডাকছো তোমার বন্ধুকে মাইরে তো আমারে কেন ওইটার মধ্যে কি দেখছো যা আমার মধ্যে নাই ওর মধ্যে অনেক উডারো কিছু হাত আছে। দুইটা আমারও হাত দুইটা উডারো পাও দুইটা আমারও পাও দুইটা ওরও যা এই কি বললি কাম হবো না কেন উনে কাম হবো না কিসের জন্য ই মাঝি নৌকা চাহাবো না সখী আরেকবার গিয়ে দেখি ওগো শুনছে আচ্ছা দাদা শোনো তুমি এখানে চুপটি করে বসে ওই মেয়ে কি বলে আমি কি শুনে আসছি যতক্ষণ না ফিরবো তুমি কোথাও যাবে না মনে যেন থাকে আচ্ছা আপনি কি আমাকে না আমারে কারে এই কি বলেছি ওইখানে চুপটি করে বস কেন আসিস এখানে কষ্ট কুলায় না কেন তুই যখন কথা কষ্ট মনে হচ্ছে পাশ দিয়ে দুম্বাই চুপ করে বসবে না যা তুই একদম চুপ থাকবে কিন্তু চুপ বসো এখানে বলছিলাম কি কি বলছিলেন প্রতিদিন এই ঘাটে আসে চান করতে আসেন তো কখনো তো লোক দেখতে পাই না লক্ষ্মী আচ্ছা। একটা কথা কই বুড়া আছে কেমনটা লাগে দাদা আমি কিন্তু কথা বলছি আপনার আমি তো বন্ধু কি না- পাগল তুমি এখানে কেন আসো কুলায় না রে ঠিক আছে তুই কথা বল যা যা কথা বল আমার মাথার মধ্যে একটা হাত দিয়ে দুয়াইন দেখো তুই চিন্তা করিস না কো তেলি তুনু যেই কথা কোগা ঠিক আছে তুই এখানে চুপটি করে বস হ্যাঁ। দাদা সাথে 2টা সখী আছে আমি দেখব আচ্ছা বলুন কি বলবেন বলছিলাম কি বলছিলেন এই ঘাটে এসেছি আমরা হ্যাঁ চান করব আপনার অন্য ঘাটে কি বর্ষি বা আহা, কি মজার কথা এই ঘাটে এসে স্নান করবে আমরা কি- আবার কি হলো এই সখী কি করেছিস দাদা এই, কেমনটা লাগে
বলছিস কেন? এই যে সেই আমার কো আমাদের চাটুন দিছে। আচ্ছা আমি শুনি। সখী এদিকে এসো। আচ্ছা সখী আমার দাদার চাদন দিয়েছে। ও মিথ্যা কথা কয়। এই মিথ্যে কথা বলিস কেন? চাইলে মনে মশা সুমাতি শাল। চুপ, চুপচাপ বসবি না। হুদাই গুয়াটার আর ঘষলাম। দাদা এখানে চুপি করে বসো। নের বাবাই করিয়া লাইছি। চুপ, পাগল একটা। দয়া করে অন্য কাটে যান। শুনেন একটি কথা বলি, কি? আপনি প্রত্যেকদিন এই ঘাটে সখীদের নিয়ে স্নান করেন, তাদের সমস্যা নেই। বলে কি এই ঘাটে আজকে আমরা এসেছি যতক্ষণ পর্যন্ত ওরা জামাই না ওকে। ওটা তোমার জায়গা। কেমনটা লাগে বলুন তো দেখি। তো নাই ডিস্টার্ব করব। দাদা তুই কথা বল যা। এই যে শুনুন, এই ঘাটে আজকে আমরা মাছ ধরবো, যতক্ষণ পর্যন্ত কি বড় মাছ না ধরতে পারবো কোথাও যাচ্ছে না। ঠিক আছে, স্নান করতে হলে ওই সখীদের ঘাটে গিয়ে স্নান করুন যান। দেখা যাক। বিষ খাওয়াইয়া মাইরা লাইতি তাতেই ভালো হতো। আমার জীবন দিলি লক্ষিন্দর। কি তুই তো ওর জন্য ভালো। তুই ওর জন্য ভালো। তাই? এই জন্য বইলে আচ্ছা দাদা, আপনার ভাই কি পাগল? ভালো হয়েছে না? পাগল বলেছে। কারে? তোর জন্য এটাও শুনতে হলো। আমাদের পাগল বলেছে। আমারে পাগল কইছে? তোকে বলেছে, আমাকে বলেছে। আমরা বলি পাগল। তাইলে পুরা ব্যাগ পুরুষই পাগল। তাই তো। হ্যাঁ দাদা হ্যাঁ, এর প্রতিশোধ নিবি। একটু গিট্টুটা দেন। ভালো করে গিট্টু দে, আর জানা না খসে পড়ে। কারে পাগল কইছস? তোর চৈত্য গোষ্ঠী পাগল। আমারে পাগল কওয়া মানে ব্যাগ পুরুষের পাগল কওয়া। আমি আমার হুমা যাচ্ছি না গো। অগরে জাত করু না কোন। ওরা কিছু কয় না, খালি আসে। পাগল হইয়া পাগল কইল আহা এই শাক মাছেরিয়ে। এই সব পুরুষের জীবন দন্য হইতো তখন তিনটা রে ভাইলে। এই এলাকার সবাই পাগল, এই এলাকার বাংলাদেশের সবাই পাগল। আহা তোর মতো বেঈমান নারীর কারণে ভালো ভালো। আমার জীবন দন্য হইতো তিনটা রে ভাইলে। আরে পাগল হইয়া পাগল কইল এই সেরিয়ে। পাগলার জীবন দন্য হইতো তিনটা রে ভাইলে। দাদা এখানে বসো, ওদের এখানে স্নান করতে দেব না। অন্য ঘাটে যাও। কখনোই যাব না। তাহলে স্নানও করতে এই দেব না। সখী, আমরা দেখে নিব আমরাও কেমন দেখে করে নেব। মাছ ধরে। এই যে আমরাও দেখে নেব। যাবে না? না ভালোই ভালোই বলছি, ঠিক চলে আছে, যাও। কখনোই যাব না। যাবে না? না ঠিক আছে, তাহলে দেখা যাক। যাবে না? যাব না। হাই গো ওই দিক সাইরা তালা ইয়াও না রে বর্ষি আমার কেশে হেলা আগবে জানো রে। ও দাদা ওই ওই দিক সাইরা তালা
কোথায় তুমি? দাদা দিকে এসো। ছোটদা কোথায় চলে গেল? লক্ষিন্দর দাদা হ্যাঁ কিছু বলবে? মনে হয় ছোটখাটো একটা জ্বর হয়ে গেছে গা। কখন? এখন কখনোই না। তাইলে বলে কি দাদা, বলো। তুমি দেখতে পাচ্ছ বেহুলা কত সুন্দর? হ্যাঁ আমি না দাদা বেহুলার প্রেমে পড়ে গেছি। ওরু এনুকাইয়া ভারত খাইলি? হ্যাঁ দাদা, ভারত নয়, প্রেমে পড়েছি। ও তাই বলছি কি একটু স্নানিত করবে, তাই না? হ্যাঁ। আমরা কিছুক্ষণ ওই ঘাটে গিয়ে বসে ফেলি, ওরা স্নান করুক। এই যে শুনুন। বেহুলা শুনে দিকে শোন। কি? আমি বুঝতে পেরেছি তুমি অনেক কষ্ট করে এসছো, তাই না? তাই বলি কি সখী দিনে স্নান করে নিয়ে একটু শর্ত কি শর্ত? মানবে? কি? স্নান শেষে যাওয়ার পূর্বে আমাদের সাথে দেখা করে যাবে। ঠিক আছে, দেখা করে যাব। মনে যেন থাকে। এবার চলে যান। আঙ্গনকে দেখা করতে পরামর্শ দিম। আচ্ছা এই চপ, চলো দাদা, যাচ্ছি কিন্তু। ঠিক আছে, যাও। একটা কথা কই। কি? ওই যে অগরণী একটা কথা কই, একটা গান হনে থই যায়। ঠিক আছে। এই যে এই একটা গান কম আমরা হো। তোমার গান হই না, আমার আবার কান্দা বউ। আবার তো চোখের পানিটা সিবিতে দূরে রেখো। আচ্ছা বুঝে গেছে। ও বউ কথা কি? কবে হমু তোমার বাপ? কি কইলি গোলাম, তুই আমার বাপ হবি? ওমো বুলার বাপ কই আছে? তোমার বাপ কাহানে বৃষ্টি মারি। সখী, শুধু অপমান আর অপমান সহ্য আর হয় না। ঠিক আছে সখী, আমরা চলে গেছি, এখন মনের আনন্দে চান করে নেব। ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। পাতা জলে নাইমা বেলা পাতা মালন করে, হাট জলে নাইমা বেলা হাট মালন করে রে।
একটু সোজা হয়ে খারো তুমি টেহা দিমু হ্যালো হ্যালো তোমরা যে এটা জিনিস একটু বাড়ান, দেখাইছো একটু টেহা বাড়ান। দিমু না আর বিষয় হচ্ছে আজকের সাউন্ডটা কিন্তু অনেক চমৎকার। হ্যাঁ তো আজকের সাউন্ডের আব্দুল কাশেম আহমেদ এনকে সাউন্ড, এনকে সাউন্ড হ্যাঁ এনকে সাউন্ড, এটা হচ্ছে দন্তন্য এনকে এই এনকে সাউন্ড, এনকে সাউন্ড, এটা হচ্ছে পাইকু মুরিল। আচ্ছা পাইকু মুরিল টাঙ্গাইল, হ্যাঁ পাইকু মুড়ি টাঙ্গাইল। এই সাউন্ডটা আসলে চমৎকার, অনেকবার কাজ করেছি। তো কেউ যদি প্রোগ্রাম নিতে চান এই সাউন্ডে গিয়ে অবশ্যই যোগাযোগ করবেন। ভাই এদিক দিয়ে একটু পিছান, এই দেখেন এত দূর থেকে এই ক্যামেরা গুলোছে। তোমরা বসো, এদিকে একটু বসো, সরো পিছাও পিছাও, এই সামনে জায়গা আছে, এদিকে বসো। জন্টু দাদা দেখাবো না, আমাকে একটা কাম করেন নব্বই সঙ্গে জাদু দেখবো। এ দাদা কি করছো? দাদা কি করছো? এমনিতে মরে যাবো, মাইরে থুই নাইতে ইয়া জাদু ঠিক আছে সখী, জাদু দেখেই যাব। হ্যাঁ ঠিক আছে। শুনো, আমার জাদু দেখার আগে একটি শর্ত আছে। আমার আমি কি যখন শর্ত? বলবো 1 2 3 তখন তোমরা চোখ বন্ধ করে দাঁড়াবে। এটা আবার কেমন জাদু? এইটা ডিজিটাল জাদু, চাইয়ে থাকবা জীবন বিয়ে হবো না। ঠিক আছে, লক্ষিন্দর চোখ বন্ধ বলো। করেছি। যখন 3 কমু বাড়ি মেরে একবার অলেই হবে। ঠিক আছে তাই করুন। রেডি 1 2 3 সখী, কুমার তো বললো জাদু দেখাবে, সে যে আমার গায়ের কলসিটা ভেঙে দিল সখী। আহা হাই গো আহা গো, কি কাহারা আইলা হামিলা গো, আমি ভালো বানিরা আর পুরে দাদা কাছে
তোমার কলসি ভেঙেছি বলে তুমি রাগ করেছো, তাই না? বাড়ি গেলে মা যে আমাকে অনেক বকবে। আমি জানি তোমার মা তোমাকে অনেক বকবে, কিন্তু এইদিকে তুমি যে হৃদয়টা ক্ষত বিক্ষত করে চলে যাবে, তবু শর্ত আছে একটি, কলসি তোমার দিতে পারে। আমার লোকাইকে ভালোবাসবে? অসম্ভব, আমি কিছুতেই পারবো না। ঠিক আছে, তুমি ভালোবাসবে না আমি জানি, আমিও তোমাকে কলসি দিয়ে দেব। ওই তো সামনে বকুল গাছ, ওই বকুল গাছের আড়ালে একটু সময় দাঁড়াও, আমি তোমাদের কলসি নিয়ে দেব। ঠিক আছে। আগে যেও না, বলে কি তোমার কান্না দেখে আর আমাদের অভিনয় দেখে এক ভাই, নাম বলতে বারণ করেছে, 1000 টাকা বকশিশ দিয়েছে, তো তার জন্য একটু জোরে করতালি হবে। ধন্যবাদ। ঠিক আছে, তাহলে যাও তাহলে। হ্যাঁ ঠিক আছে। বলছি কি কলসি নিয়ে আসবো? আর আমার যেতে মাটি- হবে না, তোদের এই সুযোগে আমি কলসিখানা গড়িয়ে নিয়ে আসলাম। সত্যি বলছো? হ্যাঁ, এই যে ভোলা, দেখতে পাচ্ছ এই পৃথিবী 8-10টি কলসের মতো এটা নয়, এটা হচ্ছে মন্ত্র তন্ত্র পড়া কলসি। এটা আমি তোমাকে ভালোবেসে দিলাম বেহুলা। কুমার, বলো। আপনি কি আমাকে বোকা ভেবেছেন? কেন? তাই তো ভেবেছি। কখনোই না। ভেঙেছেন মাটির কলসি আচ্ছা, আর দিয়েছেন স্বর্ণের কলসি। স্বর্ণের কলসি। এটা নিয়ে কিছুতেই বাড়িতে যেতে পারবো না, তাই বলছি তাহলে আপনার কলসি এ ভাই আপনি আপনি একটু নিয়ে পিছান যান। না, একটু পিছান, বেহুলা। দেখতেছেন ক্যামেরাগুলো দাঁড়াই দেবেন, একটু পিছান, একটু পিছান। সত্যি তুমি বোকা। বোকাই যদি না হবে, এত সুন্দর একটা কলসি পেয়ে কেউ কখনো ফেরত দেয়? বলেছি বেহুলা, এই পৃথিবীর সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখতে পারবো এটা স্বর্ণের কলসি। তাই বিশ্বাস হচ্ছে না? আমগো তিনজনের চোখ কান আমরা দেখবো খালি মাটির কলসি। তোমার সখী আছে না, তাদের দিয়ে পরীক্ষা করিয়ে না। ঠিক আছে। ঠিক আছে। এই সখী, দেখ তো এটা মাটির কলসি কিনা। সখী দেখি, সখী এটা তো মাটির কলসি দেখছি। সখী বিশ্বাস নয়, অরেজিগা আর অরেজিগা। এই সখী, দেখ তো এটা মাটির কলসি কিনা। সখী এই তো দেখছি মাটির কলসি। ঠিক আছে, তোরা যখন দেখছিস বাড়িতে মা গেলেও দেখতে পাবি মাটির কলসি। চল তাড়াতাড়ি চলে যাই। এই সখী তুই বিশ্বাস করে নিলি, ওই ছেড়ারে প্রমাণ করবার কো মাটি নাকি? ওটা আমি কই দিছি ওটা মাটি, প্রমাণ করুন না গুনা। ঠিক আছে, আমরা এখন চলে যাব। যেও না, কেন? তোমার এই মাঝারি রাখবো, যেতে দেব না। চলে গেলে সোনার বেইলা আর তো দেখতে পারবো না। তোমরা ওইটা বিরিট করে তাহলে একটু কি করতে ঘুমাই। হবে? দাদা কিসের ঘুম? তোরা বিরিট করে পাহারাতে। বেহুলা, চলে যখন যাবে, যাওয়ার আগে একটু ভালোবেসে দু একটা মিষ্টি কথা বলে তারপরে যাও না। আবার কি ভালোবাসবো? ভালোবাসা করতে তো এখানে আসিনি। যেও না, চলে যাব। একটু ভালোবেসে ভালোবাসো তারপরে যেতে দেবো। বেহুলা, ওতে দেখতে পাচ্ছ আকাশে মেঘ জমেছে, সেই ঠান্ডা বাতাসে দেখো না দাদা শুয়ে ঘুমিয়ে পড়েছে, আমাদের প্রেম করতে সময় দিয়েছে। আমি তো দেখছি অনেক গরম। আজকে সেই বৃষ্টিতে দুজন মিলে ভিজবো, ঠিক আছে। সখীরা মিলে, আমরা সবাই মিলে। দাদা ওঠো। আমি আসতেছি তো, দেখি মানুষজন যেন না আসে। ওরে বৃষ্টি পরে টিপিটি, আচ্ছা আহা! আজ ভিজবো চলো না। ঠিক আছে। এই, ভালোবাসার দিন